2020 सहित रिया डिसेंबर चांदो डॉक्टर पढ़ाव लगिते यूक्रेन चलावलेन तहना कोलकाता हावड़ा रेन मित पठुओ नितम ताय अन्वेषा दास उम्र दो 21 सेरमा यूक्रेन और राशिया मुद्रे विवाद तहकान खतीते लड़ाई हो एतहब लेन तहना और ओना लड़ाई रे भारत रेन पठुओ को अड़ी मुश्किल हालत रे को पड़ा लेन तहना और ओरा को रुआड़ हे दाड़ी से बांग तबे हावड़ा रेन मित पठुओ ओरा ए रुआड़ हे एना और ओना चितर की नेल नामेना ইউক্রেনে মানে আমাদের যখন আমি ওখানে ছিলাম এই কদিন যখন যবে থেকে আমাদের যুদ্ধটা শুরু হলো তারপর থেকে আমি বেশ মানে সবার মধ্যে একটা ভয় কাজ করতো। তারপরে সন্ধ্যেবেলার দিকে ভয়টা বাড়তো, কারণ সন্ধ্যেবেলার দিকে আমাদের লাইট টাইটগুলো অফ করে বসে থাকতো, যে কোনো সময় সাইরেন বাজতো, আমরা বাংকারে গিয়ে বসে থাকতাম, এরকম অবস্থায় ছিলাম ওখানে। আর তারপরে মানে যবে থেকে আমাদের এই ইভ্যাকুয়েশনের শুরু হলো প্ল্যান, তবে থেকে একটু সুস্থি হলো যে আমরা হ্যাঁ ঠিক আছে যেমন করেই হোক বাড়ি ফিরছি। একটু হয়তো কষ্ট হবে রাস্তাতে, কিন্তু আমরা ফিরবো বাড়িতে, এরকম। সবার কাছেই চাই যে প্রতিটা মায়ের কাছে যেন তার বাচ্চারা ফিরে আসুক, এটাই কামনা। ভারতবর্ষে তো প্রচুর বাচ্চা ওখানে এখনও রয়েছে, আটকে পড়ে রয়েছে, তাদের জন্য কি বলবেন? তাদেরকে এইটাই তো চাইছি যে তারা প্রত্যেকে যেন তার মায়ের কাছে তাড়াতাড়ি ফিরে আসুক। আমি যেমনভাবে ছিলাম, প্রতিটা মা রয়েছে সেইভাবে অনেক কষ্ট পাচ্ছে তারা। আমি তো একটু আনন্দ পেয়েছি, স্বস্তি পেয়েছি, তাদের সেই স্বস্তিটা হোক এটাই আশা করি ভগবানের কাছে এবং সব সরকারের কাছে। যে অকল্পনীয় টেনশানে ছিলাম প্রতি মুহূর্তে, ও যেমন 4-5 দিন ঘুমোতে পারিনি, আমিও ঠিক একইভাবে 4-5 দিন ঘুমোতে পারিনি। খালি প্রহর গুনছি কখন একটু স্বস্তি হবে। একটা সময় এমন কেটেছে যে 24 আওয়ার্স ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট পাচ্ছি না, এবং তার আগেই ওকে দেখেছি প্রচণ্ড ঝরঝর করে কাঁদছে, যেটা দেখে আমি নিজেও নিজেকে সামলাতে পারিনি। সেই অবস্থায় তারপর থেকে 24 আওয়ার্স কোনো রকম কন্ট্যাক্ট নেই। এই যে কী সময় গেছে, আমার তো মনে হচ্ছে ওই সময়টা বোধহয় হার্টফেল হয়ে আমার তো অবস্থা হচ্ছে যে কী কোথায় কী করব। তারপরে যখন ও প্রথম দেখা দিল তখন থেকে স্বস্তি যে মানে সি হ্যাজ ক্রসড দ্য রোমানিয়ান বর্ডার, ইউক্রেন বর্ডার, এবং মোটামুটিভাবে ও ইন্ডিয়ান অ্যাম্বাসি যে অ্যারেঞ্জমেন্টটা করেছিল সেখান থেকে একটু বললো যে অনেকটা খাওয়া দাওয়া পেয়েছে, বাসে যেতেও পেরেছে। এবং বাসে যখন যাচ্ছে তখন ভাবলাম যে যখন যাচ্ছে এয়ারপোর্টে কিছু না কিছু একটা হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। সত্যি আমি কৃতজ্ঞ আমাদের ভারত সরকার যে ব্যবস্থা করেছেন। হয়তো অনেক কিছু করতে পারছেন না, তারও পেছনে কারণ হচ্ছে সংখ্যাটা অনেক বেশি, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে হয়তো সব জায়গায় ইমিডিয়েট বললেই যাওয়া যাচ্ছে না। এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আমাদের দিল্লি থেকে আমাদের হাতে তুলে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন, এটাও আমাদের সরকারি মানবিকতার একটা নতুন একটা রূপ দেখতে পেলাম।